ইউ। আত্মবন্ধন কোটি কোটি প্রণাম। রাকেশ আমার পক্ষ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা। আমার আজকের টপিক হলো আমরা কিভাবে নিজেদের মধ্যে একটা হেলদি বাউন্ডারিজ তৈরি করতে পারি। প্রত্যেক দিন জীবনযাত্রায় মানুষ প্রত্যেকক্ষণ নানান ইমোশনাল সাইড থেকে অনেক কিছু জীবনে ঘটে যেগুলিতে মানুষ কষ্ট পাচ্ছে, ট্রিগার হচ্ছে জীবনে। প্রত্যেকটা ক্ষণ আমাদের জার্নিতে, প্রত্যেকটা দিন আমরা নানান কিছু সমস্যা ফেস করতে থাকি। আর প্রত্যেকটা জিনিস ফেস করার রেসপন্সিবিলিটি সেটা আমরাই নিজেরা। কোনো সময় আপনারা দেখবেন সামনে থেকে কিছু একটা ঘটনা হচ্ছে, তো খুব ইমোশনাল হওয়ার কারণে আমরা সেই ঘটনাগুলিকে খুব ইমোশনালি এফেক্ট হয় আমাদের জীবনে, আমরা রিয়েক্ট করি, ওভার রিয়েক্ট করে ফেলি। কোনো কিছু হয়তো বা সামনের যে সিচুয়েশনটা আছে সেই অনুযায়ী অনেক ট্রিগার হতে থাকে আমাদের জীবনে। আর সব কিছু ট্রিগার হওয়ার কারণও আমরা নিজেরাই থাকি, আমরাই রেসপন্সিবিলিটি। আমরা ছোট থেকে বড় হয়েছি, সব সময় এখানে আমি কোনো রকম মেল বা ফিমেল এরকম কিছু নিয়ে কথা বলছি না, এখানে এনার্জেটিক্যালি আমি কথা বলছি। এনার্জি মেন ইম্পর্ট্যান্ট। সেখানে ট্রিগার যে কোনো মানুষ হতে পারে, ইমোশনাল যে কোনো মানুষ হতে পারে, মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। যারা খুব ওভার ইমোশনাল থাকে ওরা খুব বেশি ট্রিগারও হয়, ওরা খুব বেশি ইমোশনালি এফেক্টেড হতে থাকে। কারোর কিছু একটা হলো, কেউ অসুস্থ হলো, কেউ দুঃখ কষ্ট হচ্ছে, সেগুলি দেখেও যারা খুব ইমোশনাল তারা নিজেরা খুব কষ্ট পাচ্ছে। কেউ অসুস্থ বাড়িতে আছে বা কারোর জীবনে কোনো কিছু সমস্যা হচ্ছে, সেগুলি যখন সামনের পার্সনটাকে দেখে তখন অপরপক্ষ থেকে খুব ইমোশনালি এফেক্ট হতে থাকে। হ্যাঁ, তার জন্য যন্ত্রণা সেগুলি হতে থাকে। তার সাথে সাথে যখন সামনের মানুষগুলো কী করে, যখন কিছু বলল, রেগে বলল বা কিছু বলল, সেগুলিকেও খুব তাড়াতাড়ি সেগুলিকে রিয়েক্ট করে ফেলে। আর মেনলি সেটা শুরু হয় পরিবার থেকেই হয়। কারণ কি হয়, যারা মেনলি এনার্জেটিক্যালি খুব ইমোশনাল থাকে বা যে এটা মেনলি ফেমিনাইন এনার্জি বলবো, ওরা কি করে না পরিবারের জন্য সব কিছুকে নিজেকে একদম সারেন্ডার করে ফেলে। মায়েরা, ঘরের মহিলারা সন্তানের জন্য, হাজব্যান্ডের জন্য, পরিবারের জন্য বা তার ফ্যামিলির জন্য টোটালি সারেন্ডার থাকে, সব সময় নিজেকে অ্যাভেলেবেল করে রাখে। যখনই সন্তানরা বলছে মা আমার এখন সেটা করতে হবে, তোমাকে এটা করতে হবে, আমাকে এটা এনে দিতে হবে, আমাকে এখন এটা রান্না করে খাওয়াতে হবে, যখন সময়ের কোনো মূল্য নেই, যখন বলছে মারা কী করছে, সেই মাতৃর যে মমতা নিয়ে সে কী করছে, যখন খুশি বাচ্চা যেটাই বায়না করছে মারা সেটাকে পূরণ করছে। সেম কি হয়, সে হয়তোবা ঘরের অন্য সদস্যরা বলছে যে তোমাকে আজকে এটা রান্না করতে হবে, তোমাকে ওইটা করতে হবে, তোমাকে এই কাজটা করতে হবে, তো মহিলারা কী করে ম্যাক্সিমাম সে মুখ বন্ধ করে, হ্যাঁ পরিবার চাইছে, পরিবারের জন্য তো আমি এই বাড়িতে আছি, তো আমাকে টোটালি সেইভাবে আমি সারেন্ডার করে দিচ্ছি যে পরিবারের জন্য আমার এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে। পরিবারে নানান লোকরা থাকে, শ্বশুর শাশুড়ি, যখন মা বাবার ঘরে থাকে তখন মেয়েরা মা বাবা বা সন্তানরা মা বাবার জন্য, ছেলে হোক মেয়ে হোক, মা বাবার জন্য কন্টিনিউয়াস কিছু না কিছু, যে ও তার রেসপন্সিবিলিটি বা মা বাবাও ভাবে এটা আমার সন্তানের জন্য রেসপন্সিবিলিটি। বোথ সাইড কী করে, সে তার কোনো কন্ডিশন থাকে না যে তার নিজের জন্য কিছু ভাবতে পারে না, তখন কী ভাবে যে আমার এটা পরিবারের জন্য আমি সবসময় অ্যাভেলেবেল থাকি। তো এই করতে করতে কি হয়, যখন একটা মহিলা তার আলাদা একটা পরিবার হয়, তার যেই সংসার হয় সেই সংসারের জন্য সে সর্বস্ব দিয়ে দেয়।
কারণ সে কোনোদিন না বলতেই জানে না, কারণ না বললে হয়তো বা তার সন্তান কষ্ট পাবে, তার হাজব্যান্ড কষ্ট পাবে, তার পরিবারের লোক কষ্ট পাবে, কিন্তু তার সমগ্র যা কিছু আছে সবটা পরিবারের জন্য সে দিয়ে দেয়। সেই জায়গাতে সে কোনোদিন না বলার যেহেতু শিখেনি, তার সাফার করতে হয় বেশি। একটা বাংলা কথা আছে, যখন নরম যে মাটি থাকে না, সেখানে সবাই খুব এনজয় করে সেটাকে মানে পা দিয়ে পাড়াতে খুব পছন্দ করে, সেটাই হয়। কারণ সে না বলতে শিখেনি, হ্যাঁ, সে খুব নরম, তার উপরে অনেক রকমভাবে মানসিক হোক সেটাই হোক ইমোশনালি সে এফেক্টেড হয়, আর সে রিয়্যাক্ট মানে খুব কষ্ট পায় তার জীবনে। তো বা বাইরের লোক, এটা কর্মক্ষেত্র হতে পারে, যদি কোনো কেউ জব করছে, বিজনেস করছে, যেখানে কর্মসংস্থান আছে, সেখানে যখন তার 100% সে কোনো কন্ডিশন ছাড়া সে শুধু কাজই করতে থাকে, হয়তো বা দেখবেন যে খুব মানে কাজ করতে পছন্দ করে, তাকে কি করা হয়, আরও চেপে চেপে দেওয়া হয় যে তুমি এই কাজটা করে ফেলো, আবদার করে অন্যরা এসে বললো যে স্যার ম্যাডাম আপনি এটা আমাকে একটু করে দেবেন, হ্যাঁ, এইভাবে সে অ্যাভেলেবেল থাকে সবার জন্য। আর এইভাবে যখনই কেউ অ্যাভেলেবেল থাকে সব সময়, হয়তো বা যখনই সেটা নানান জায়গাতে হতে পারে, এই যে অ্যাভেলেবেল ব্যাপারটা, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, পরিবারে হতে পারে, বন্ধুবান্ধবের মহলে হতে পারে, ফ্রেন্ড সার্কেল, যে কোনো জায়গাতে সেটা হতে পারে, সবসময় সে অ্যাভেলেবেল। মানে সে কী করলো, অন্য পক্ষ থেকে সবাই ভাবছে সে তাকে টেক ফর গ্রান্টেড নেওয়া হচ্ছে, মানে সে তো অ্যাভেলেবেল আছে আমার জন্য। পরিবার ভাবে আরে এই মানুষটা তো আমার জন্য অ্যাভেলেবেল আছে, আমি যখনই বলবো সে আমাকে সামনে সেটা এনে প্রস্তুত করে দেবে। এই যে করতে 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 কি হয়, একটা সময় সে নিজের যে কিছু একটা সম্মান, নিজের যে একটা সম্মান আছে সেটাই সে ভুলে যায়। আর দিন দিন প্রতিদিন তার জীবনে নানান সমস্যা হতে শুরু করে, কারণ সে না বলতে শিখেনি। সব কিছুর জন্য অ্যাভেলেবেল, কর্মক্ষেত্র সে অ্যাভেলেবেল, পরিবারের জন্য সে অ্যাভেলেবেল। এটাতে তার জীবনে অনেকটা এফেক্ট হয়, সে নানান কষ্ট পেতে থাকে, ট্রিগার হতে থাকে তার জীবনে, হয়। এটা সবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, কারণ এরকম কোশ্চেন আমার কাছে আসে, সোলরা আমার কাছে আসে, এরকম সোল যারা সবসময় এই কথাটাই বলে যে আমি তো না বলতে শিখিনি। হয়তো এটা আমার জীবনের সাথেও জড়িত আছে, কারণ আমিও মানে সেম ক্যাটাগরিরই আমি ছিলাম, যে কোনো দিন আমি না বলতে পারতাম না, কোনো কিছুর জন্যই আমি না বলতে পারতাম না। তো এটাও আমার জীবনে অনেক এফেক্ট করেছে, আমাকে লেসন দিয়েছে, আমাকে অনেক নলেজ সেখান থেকে আমি নিয়েছি, যেহেতু আমি না বলতে পারি না। তো সেটা হয়, আর সেটার থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারবে? কেউ কষ্ট পাবে বলে আপনি সেই অন্যায়টা সহ্য করবেন, তাহলে ট্রিগার হচ্ছেন, নিজে কষ্ট পাচ্ছেন। যেহেতু সেটা শারীরিক হোক, মানসিক হোক, যে কোনোভাবে হোক, যেহেতু আপনি না করতে পারছেন না, সেটা আপনার জীবনে এফেক্ট করছে। সেই জায়গাতে কি করা উচিত? তো সেই জায়গাতে নিজের জন্য হেলদি একটা বাউন্ডারিজ তৈরি করতে হবে। সেটাকে একটা ওয়ার্ডে বলা হয় সেলফ লাভ, নিজেকে ভালোবাসা। কিছু জিনিস আছে যেগুলি সামর্থ্যের বাইরে থাকে, বা সেগুলি হয়তো বা আমার টাইমের, আমার যতটুক দেওয়ার তার থেকে বেশি থাকে, সেগুলিও যেগুলি বেশি থাকে, বেশি পরিমাণ থাকে, সেটা কোনোদিন করতে নেই। ইমোশন ভালো, কিন্তু ওভার ইমোশন ভালো না। রিয়েক্ট ঠিক আছে, অল্প স্বল্প রিয়েক্ট ভালো, কিন্তু ওভার রিয়েক্ট কিছুই ভালো না, ওভার কোনোটাই ভালো না। তো যেটা ওভার আছে সেটাকে ফেলে দিতে হয়, বের করে দিতে হয়। এখন কিছু একটা ওভার, আপনার একটা গ্লাসে জল আছে, যখন সেখানে ওভার কিছু হয়ে যায় সেটাকে ঢেলে ফেলে দিতে হয়, না হলে আবার নতুন জল এখানে প্রবেশ করবে না। সেমই সব জীবন ক্ষেত্রেও সেটাই হয়, ওভার কিছুই দিতে নেই। তাহলে সেখানে কি হয়, ওই যে মানুষ, সামনের যে পরিস্থিতিটা থাকে, সামনে যে মানুষ থাকে বা পরিবার থাকে বা অফিস কর্মক্ষেত্র থাকে, সেখানে তাকে টেক ফর গ্রান্ট নেওয়া হয়,
জীবনের ক্ষেত্রেও হয়। সেখানে হেলদি বাউন্ডারিজ তৈরি করে নিজেকে এমন বানাতে হবে যে আমার এতটুক টাইম, তার মধ্যে আমি যেটা করার সেটা করব। তার বাইরের যে টাইমটা সেটা আমার নিজের জন্য, সেটা পরিবার হোক। এবার মহিলাদের রান্না করতে হয়, অফিস যেতে হয়, কর্মক্ষেত্রে যেতে হয়, সে নানান কিছুর সাথে যুক্ত থাকে, সে করে। কিন্তু সে যদি 24/7 তার কিচেন, তার পরিবার, তার সেগুলি করে, তাহলে কখন সে তার নিজের কাজগুলি করবে? তার জন্য তো তার সময় চাই। বা তার কিছু একটা পছন্দ, তার একটা লেখার পছন্দ, তার গান করার পছন্দ, তার আবৃত্তি করার পছন্দ, তার গল্প লেখার পছন্দ, নিজের যে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, সে যে কোনো কিছু পছন্দ করতে পারে, একা থাকতে পছন্দ করতে পারে, সে নিজে বসে নিজের সাথে সময় কাটাতে পছন্দ করতে পারে, কিন্তু তাকে সেই টাইমটাও তো দিতে হবে। তো সব কিছুর জন্য নিজেকে একটা টাইম সেট করা, বাউন্ডারি তৈরি করা, যে আমি এই টাইমটা আমি আমার নিজের জন্য আছে, এই টাইমটা আমি নিজের জন্য ব্যবহার করব, আমি সেই টাইমের মধ্যে আমার যা পছন্দ আমি তা কিছু করব। তো এক্সট্রা যেগুলি আমরা মানে হয় না যে আমরা সেটা ঠিক আছে, এখন এই মানুষটা চাইছে যে মানুষটার সাথে আমি সময় দিই, কিন্তু সেই সময়টা হয়তোবা আমার নিজের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, যে আমি নিজের জন্য সেই কাজটা অন্য কাজে ব্যবহার করতাম, কিন্তু হয়তো পরিবারের জন্য আমরা সেটা দিতে পারতাম না। কিন্তু সেই জায়গাটাতে নিজেকে টাইম সেট করতে হবে, যে আমি আমার নিজের জন্য একটা টাইম আলাদা করে রাখতে হবে, যেই জায়গাটাতে আমি আমার কাজ করব, আর যেটা আমার করার বাইরে সেটাকে আমি না করব। যখন তখন আমি নিজেকে অ্যাভেলেবেল করব না। যতটুক যেই জায়গাতে দেওয়ার, নিজের ঊর্জাকে যতটুক যেই জায়গাতে দেওয়ার, সেটা আমাদের ঊর্জা ড্রেন হয়। যতটুক যেখানে ঊর্জা দেওয়ার, পজিটিভ ঊর্জা দেওয়ার, সেখানে ততটুকুই দিতে হবে, তার বাইরে নয়। যখন ওভার কিছু এক জায়গাতে দেওয়া হয়, সেটা কোনো কাজে লাগে না। হয়তোবা সামনে সেটাকে বললাম না যে টেক ফর গ্রান্ট নেওয়া হয়, যেই মানুষটা সবসময় আমার জন্য অ্যাভেলেবেল। তো এটা নিজেকে স্ট্রং, মানে আমি না করতে পারি যেটা আমার করার বাইরে, সেটাকে আমি না করতে পারি। সেটার জন্য আমি কোনো রকম হেডেক, কোনো রকমভাবে নিজেকে সেই জায়গায় সেইভাবে দেব না। তাহলে জীবনে সেই যে কষ্টর থেকে নিজেকে অনেকটা সরিয়ে রাখা যায়। না হলে মানুষ সবসময় কি হয় না, ওভার এক্সপেকটেশন থাকে। না আমি কিছু বেশি দেব, না আমি কিছু পাওয়ার জন্য আমি নিজেকে এক্সপেকটেশন রাখবো, যে আমি দিচ্ছি, অপরপক্ষ আমাকে দিচ্ছে। এটা সবার জন্য সমতুল্য। কোথাও কোনো দিন যদি এক্সপেকটেশন জিনিসটাই না থাকে, যে আমি দিচ্ছি তার পরিবর্তে সে দিচ্ছে, হ্যাঁ, তাহলে এই রিলেশনটা অনেক বেশি ভালো থাকে, হেলদিও থাকে। তো নিজেকে যেখানে প্রয়োজন নেই সেখান থেকে নিজেকে ডিটাচ রাখা, সংসারে থেকেও, পরিবারের সঙ্গে থেকেও, বন্ধুবান্ধবের সাথে থেকেও, সকলের সাথে থেকে কোনো রকম সেভাবে নিজেকে একদম ছেড়ে না দেওয়া, মানে আমি আছি, আমি নেই, কোনো রকম মোহ বা কিছুতে সেভাবে আবদ্ধ যখন করা ছেড়ে দেওয়া হবে, তখন অটোমেটিক্যালি সেখান থেকে সব যন্ত্রণা, দুঃখ, কষ্ট, সেগুলি রিঅ্যাকশন করা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো সবটাই ইমোশনাল ব্যাপার থাকে, ওভার ইমোশনালের জন্যই সেটা হয়। আর ওভার ইমোশনাল একটা ব্লকেজ থাকে প্রত্যেকটা মানুষের জীবনে। সেই যারা ওভার ইমোশনাল থাকে, তারা জীবনে অনেক নেগেটিভ সাইড, অনেক কিছু ফেস করতে হয়, কারণ ওদের ইমোশনালটা অতিরিক্ত মানে কি বলবো, সব কিছুতে ওরা খুব কষ্ট পায়, যন্ত্রণা পায়। যখন যেখানে কষ্ট পায়, যন্ত্রণা পায়, সেই জায়গাতে সে ট্রিগার হতে থাকে, কারণ কেউ কিছু বললো সেটাতে আমি কষ্ট পাচ্ছি, আমার মতন করে বললো না সেটাতে আমি কষ্ট পাচ্ছি, তো উত্তরটা, রিপ্লাইটা আমার মতন হয়নি বলে আমি কষ্ট পাচ্ছি, বা আমি এই টাইমে এই কাজটা করিনি বলে আমাকে অপরপক্ষ আমাকে ট্রিগার করবে, তার জন্য আমি আবার সেখানে
কষ্ট পাচ্ছি, যে কেন আমি যদি না করি তাহলে আমার সন্তান কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পাবে, আমার পরিবার কষ্ট পাবে, আমার মা বাবা কষ্ট পাবে। কিন্তু সবার একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, সবাই ইন্ডিপেন্ডেন্ট, তার নিজস্ব একটা জীবন আছে, সে একটা বাউন্ডারি নিজের মধ্যে সে তৈরি করতেই পারে, সে মুক্ত। আর সেটা প্রত্যেকের ক্ষেত্রে হওয়া উচিত। এমন না যে শুধু সে মহিলা বলে, এটা পুরুষ মহিলা সবার জীবনে নিজের একটা পার্সোনাল লাইফ থাকে, নিজের একটা আলাদাই জগৎ থাকে। সেই জগতের সাথে নিজেকে কিছুক্ষণ রাখা, যা ভালো লাগে নিজের জন্য সেটা করা, নিজেকে সবসময় আনন্দিত রাখা। আর এই সব কিছুর পেছনে সেলফ লাভটাই কাজ করে, মানে নিজেকে ভালোবাসা। তো সব কিছু করতে গেলে আমাদের কি হয়, আমাদের সেই মাইন্ডটাকে সেইভাবে পরিবর্তন করতে গেলে আস্তে আস্তে সবটা পরিবর্তন হয়ে আসবে। ইগনোর মানে যেটা প্রয়োজন নেই সেটাকে ইগনোর করা, সব কিছুকে অ্যাকসেপ্ট, মানে যেটা আমার জন্য না সেই জিনিসটাকে ইগনোর করা। সব কিছু আমার জন্য এটা হতে পারে না। তো যেটা আমার না, আমার এনার্জির সাথে কানেক্ট হচ্ছে না, আমি সেটা করতে চাইছি না, আমার মন সাপোর্ট করছে না, সেটাকে ইগনোর করা। সেটাকে ইগনোর না, মানে সেটাকে না করা, যে এটা আমার দ্বারা পসিবল, এটা আমি করব না, কারণ এটা আমার মন সাপোর্ট করছে না। সবসময় ভেতর থেকে যে আওয়াজটা আছে সেটাকে শুনতে হয়। আর তখনই সেটা পসিবল যখন আমরা পজিটিভ থাকবো, আমাদের চিন্তাধারা পজিটিভ থাকবে। সেটা একটাই পথ, সেটা হলো ধ্যান। মেডিটেশনের মাধ্যমে আমরা নিজেকে সেই শান্ত বিশ্রাম স্থিতিতে নিয়ে যেতে পারি। আমরা সব জাগরুক হয়ে আমরা সেগুলি বুঝতে পারি, সচেতন হয়ে সেগুলি বুঝতে পারি যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমাদের ভেতরের আওয়াজটা তখন আমরা শুনতে পারি যে এই কাজটা এখনের সময়, ভেতর থেকে আওয়াজ আসবে যে এই কাজটা তোমার জন্য এখন না, সেটা তুমি করবে না, তুমি নিজের সাথে নিজে থাকো। কেউ বললে যে আমার সেই কাজটা করে নিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে কি হয়, আস্তে আস্তে নিজেকে আবারও সেই জায়গাতে নিয়ে যাওয়া, টেক ফর গ্রান্টেড। কেউ আমাকে ডমিনেট করছে, কেউ আমাকে বলছে, অর্ডার দিচ্ছে তুমি এটা করো, তাহলে আমার যেহেতু আমি ইমোশনাল ইমব্যালেন্স, আমি সেই কাজটা করতে রাজি হয়ে যাচ্ছি। আমার ভেতর থেকে যে আওয়াজটা আসছে সেটাকে আমি ইগনোর করছি, সেটাকে শুনতে পারছি না। নিজের সাথে নিজে বসে ভেতর থেকে সেই আওয়াজটাকে শুনতে হবে যে কোনটা আমার করা উচিত, কোনটা করা উচিত না। তো এইভাবে নিজেকে একটা হেলদি বাউন্ডারিজ নিজের মধ্যে সেট করে ফেললে জীবনে অনেক নিজেকে ভালো রাখা যায়, নিজেকে হ্যাপি রাখা যায়, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রাখা যায়। এটা অহংকার না, বড় বড় এনলাইটেন মাস্টাররা সেটাই বলে গেছে। অহংকার থেকে দমন, নিজেকে গ্রাউন্ডেড রাখতে, অহংকারকে দমন করতে আমরা পৃথিবীতে আসি। কিন্তু যেটা সেলফ রেসপেক্ট হয় সেটাকে অবশ্যই বজায় রাখতে হবে। নিজের যদি একটা সেলফ রেসপেক্ট আমরা নিজেকেই না করি তাহলে অপরপক্ষ আমাদেরকে রেসপেক্ট করবে না। আমরা আশায় থাকবো অন্য কেউ আমাদেরকে রেসপেক্ট করবে, কারণ আমরা তো নিজেকে রেসপেক্ট করছি না, টাইমের আমরা কোনো ভ্যালু দিচ্ছি না, সবটাই আমরা দিয়ে দিচ্ছি, নিজের জন্য কিছু আমরা রাখছি না। সেই বাউন্ডারিজটা ক্রিয়েট করতে হবে। অটোমেটিক্যালি সেটা ধ্যান করলে ভেতর থেকে যখন আওয়াজ আসে, ভেতরের কথা আমরা শুনতে পারি, আমাদের আত্মা কী বলছে সঠিকটা, সেই জাগরুক হয়ে সচেতন হয়ে যখন আমরা সেই জিনিসটা অবজার্ভ করি, তখন বুঝতে পারি যে সেই জিনিসটা আমার জন্য নয়, বা সেই কাজটা আমার জন্য নয়, সেটার জন্য আমাকে না করতে হবে, আমার মন সাপোর্ট করছে না সেই জায়গাতে করার জন্য। এইভাবে করে নিজেকে একটা হেলদি বাউন্ডারিজ তৈরি করতে হবে। সব কিছুর ভ্যালু আছে, টাইমেরও ভ্যালু আছে। তো ফ্রেন্ডস, ছোট্ট ছোট্ট জিনিস আমি শেয়ার করি কারণ আমার কাছে এরকম পরিস্থিতি, এরকম আমিও ফেস করেছি জীবনে। আর আমার সামনে অনেক সোলরা আসে যারা আমাকে সেইভাবে আমাকে প্রশ্ন করে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ যেইগুলি আমিও ফেস করে এসেছি। ধ্যানে আসার আগে আমিও আমার জীবনে অনেক কিছু ফেস করেছি, যেগুলি প্রশ্ন আমি খোঁজার চেষ্টা করেছি। তো আমি বুঝি যে একটা সোল প্রশ্নের উত্তর চায়, চট করে কাউকে
যদি বলি তুমি ধ্যানে বসে যাও, তার ভেতরে অনেক অনেক প্রশ্ন, সে আস্তে আস্তে রিপ্লাই অবশ্যই পাবে সেটার, কিন্তু সেই পথ যখন সে তার ভেতর এত অস্থির থাকে, সে তখন ছটপট করে সে ধ্যানে বসতেও পারে না। তার কিছু কিছু প্রশ্নের উত্তর সরল সোজাভাবে তাকে একটু সাপোর্ট করে তাকে সেই জায়গাতে দিতে হয়, এটা আমি মনে করি। তাই হয়তোবা অনেক সোলরা আমার সাথে কন্টিনিউয়াস ওদের জীবনকে শেয়ার করে, ওরা এখন ভালো আছে। কারণ ওরা যদি ভেতরের প্রশ্নের উত্তর এভাবে না পায়, ওরা একটা গাইডের কাছে আসে, আমার কাছে আসে। যখন আসে ওদের জীবনে একটা দুইটা না হাজারো হাজারো প্রশ্ন থাকে। অনেকে আছে বইও পড়ে না, অনেকে আছে কিছু দেখেও না, কিন্তু ওদের জীবনে অনেক প্রশ্ন। জোর করে আমি কাউকে কিছু বলতে পারি না যে তোমরা এটা করো, এটা করো, এটা করো, কিন্তু ওদের যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলিকে আমি আমার মতন করে বুঝিয়ে দিয়ে আমি ওদের জীবনের অনেক পরিবর্তন আমি দেখেছি। আর আলাদা আলাদা সবাই আলাদা আলাদা রকমভাবে সবাই গাইড করে। আমার গাইডেন্সটা এরকমই থাকে যে আমি একটা সোলকে ভালোবাসা দিয়ে তাকে সেই জিনিসটাকে ছোট্ট ছোট্ট কোশ্চেনের আনসারগুলিকে সহজ সরলভাবে ওদের জীবনে আমি বুঝিয়ে ওদেরকে সেই জায়গাতে গাইড করা। আর সেই এই যে গাইডেন্সটা দেওয়ার জন্য কিন্তু আমাকে ডিভাইন গাইডেন্স করে যে তুমি সেই সোলদেরকে সেইভাবে হেল্প করো। তো সেটাই করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। যদি কিছু আমার থেকে যদি আপনারা কিছু গাইডেন্স পেয়ে থাকেন বা কিছু হেল্প আমার থ্রুতে আপনারা পাচ্ছেন, তাহলে নিজেকে অনেক ভাগ্যবান ভাববো। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে ইউটিউবের পেজে আমাকে কোশ্চেন করতে পারেন, তো রিপ্লাই আপনারা পাবেন। হয়তো বা 1-2 দিন দেরিও হতে পারে, কিন্তু আমি কোশ্চেনের আনসার আমি সবাইকে দিই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। জার্নি এটা সবাই যার যার ইন্ডিভিজুয়াল জার্নি। শুধু কেউ না কেউ মিডিয়া হয়ে আসে সেখানে গাইড করার জন্য। কোনো এক সময় আমিও গাইড পেয়েছি, আর আজকের দিনে আমি সেই গাইডটাই সবাইকে দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, শুভরাত্রি, নমস্কার।